আহত অনির্বাণকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা গেলেও স্মৃতি অনির্বাণের ফেরানো গেল না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঘটনাস্থল থেকে অনির্বাণকে যখন জখমি অবস্থায় সেখানকার বাসিন্দারা তুলে নিয়ে এসে অনির্বাণকে ট্রিটমেন্ট করাতে থাকে, ঠিক সেই মুহূর্তে ট্রিটমেন্ট চলাকালীনই অনির্বাণের জ্ঞান ফিরে আসা মাত্রই অনির্বাণ যখন তীব্র মাথা ব্যথা যন্ত্রণায় কাতরাতে থাকে, তখন সেখানকার বাসিন্দারা অনির্বাণকে বলতে থাকে যে, কী হয়েছে বাবা, তুমি এরকম করে মাথা ধরে বসে আছো কেন, বলো তো তোমার কি মাথাটা বড্ড বেশি যন্ত্রণা করছে? তখন অনির্বাণ বলতে থাকে যে, আমি কি, আমি কোথায় আছি, বা আমার মাথাটা তো যন্ত্রণা করছে কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনারা কি, আপনাদের কাউকে তো আমি চিনতে পারছি না। ঠিক সেই সময় সেখানকার বাসিন্দারা বলতে থাকে যে, আমরা তোমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছি, এরপরই আমরা ভেবেছি যে পুলিশকে আমরা একবার খবর দিব, কিন্তু তুমি সেখানে কি করে এলে গহীন জঙ্গলে, সেটাই আমাদের মাথায় ঢুকলো না, তুমি কি আমাদেরকে কিছু মনে করে বলতে পারো? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে, আপনারা আমাকে কোথায় পেয়েছেন বলুন তো। তখন সেখানকার বাসিন্দারা বলতে থাকে যে, আমরা তো তোমাকে জঙ্গলে জখমি অবস্থায় পেয়েছি, সেখান থেকে তো আমরা তুলে নিয়ে এসেছি, যদি আমরা ঠিক সময় তোমাকে তুলে নিয়ে না আসতাম তাহলে হয়তোবা এতক্ষণে তোমাকে সেখানকার হিংস্র বন্যপ্রাণীরা গিলে খেয়ে ফেলতো। তখন অনির্বাণকে ডক্টর এসে বলতে থাকে যে, দেখো তুমি যথেষ্ট পরিমাণে এখন ট্রমাটাইজড হয়ে গেছো, তাই হয়তোবা তোমার আর এখন কিছু মনে নেই, তাই তুমি তোমার মাথার মধ্যে এতটা প্রেশার দেওয়ার চেষ্টা করো না, তাহলে হয়তোবা তোমারই আরও বেশি ক্ষতি হতে পারে, তাই তুমি বরঞ্চ আস্তে আস্তে সব কিছু মনে করার চেষ্টা করো, এখনই ওনাকে কোনো মতে ব্যতিগ্রস্ত করার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই সময় সেখানকার বাসিন্দাদের অনির্বাণ বলতে থাকে যে, আমি সেখানে কি করে এলাম আপনারা কেউ বলতে পারেন? আমি তো সুন্দরবন আসার মতন ছেলে নয়, কারণ আমি তো সৎ জ্ঞানে সুন্দরবন আসার কথা কোনোদিনও ভাবতেও পারি না। আর আমি নিজেকেই তো চিনতে পারছি না, আমি কোন বাড়ির ছেলে বা আমার পরিবারে কী আছে কিছুই তো আমার মনে পড়ছে না। ঠিক সেই সময় সেখানকার বাসিন্দারা বলতে থাকে যে, আহারে, না জানি কত আহাজারি করছে এই ছেলেটাকে কোথাও খুঁজে না পেয়ে, নিশ্চয়ই বিবাহিত ছেলে, স্ত্রীও নিশ্চয়ই ওকে পাগলের মতন ছোটাছুটি করে খোঁজ করার চেষ্টা করছে, কিন্তু ওর স্ত্রী তো এটাই জানবে যে ও মৃত, কারণ ওর তো কোনো মতে খোঁজ পাবে না। বেচারি বিধবা না হওয়া সত্ত্বেও তো বিধবা হয়ে ওকে থাকতে হবে। আচ্ছা, আমরা কি যে কোনো ভাবেই হোক না কেন পুলিশকে একবার ওর সম্পর্কে খবর দেবো? যদি পুলিশের কাছে কেউ মিসিং ডায়েরি করার জন্য আসে, ওর ছবি দেখায়, তাহলে তো অবশ্যই পুলিশ এসে ওর সাথে ম্যাচ করানো মাত্রই ওর খোঁজ করতে পারবে এবং ওর পরিবারের লোকেদেরকে ওর সম্পর্কে খবর দিতে পারবে যে ও বেঁচে আছে। ঠিক সেই সময়ই ডক্টরকে জিজ্ঞেস করা মাত্রই সেখানকার বাসিন্দারা, ডক্টর জানায় সেখানকার বাসিন্দাদের যে, দেখুন এই মুহূর্তে এরকম একটা রিস্ক নেওয়াটা কোনো মতে আমার মনে হয় না যে বেটার হবে, কারণ পুলিশ এসে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে যদি উনি আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে, তখন হয়তো ওনার আরও বেশি ক্ষতি হতে পারে, তাই আমি বলবো যে উনি আরেকটু রিকভার করে উঠুক, তারপরে না হয় আমরা পুলিশের কাছে এই বিষয়ে তুলে ধরবো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে, আমার কোনো কিছু মনে পড়ছে না কেন, আর কেনই বা আমি সেই গহীন জঙ্গলে ঢুকতে গেলাম, আর কেনই বা আমি সেখানে পড়েছিলাম, কেউ কি ইচ্ছাকৃতভাবে আমাকে সেখানে মেরে ফেলার জন্য নিয়ে গিয়েছিল? আর আমি যদি বিবাহিতও হয়ে থাকি তাদের কথা অনুযায়ী, তাহলে আমার স্ত্রী কি, আমি তো কিছুই মনে করতে পারছি না। নিশ্চয়ই আমার বাড়ির লোকের আমাকে না পেয়ে টেনশন করছে, কিন্তু আমার বাড়ির লোকেদের সম্পর্কেও তো আমার কিছু মনে পড়ছে না, এবার আমি কী করব? অন্যদিকে সেখানকার বাসিন্দারা বলতে থাকে যে, তুমি একদম টেনশন করো না, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে, যখন তোমার সব কিছু মনে পড়ে তখন তুমি তোমার পরিবারের কাছে ফিরে যেও। তখন লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।